Could you please mention some required software for scientific research writing? কোশ্চেন করেছেন এমডি মিজানুর রহমান। ধন্যবাদ মিজানুর রহমান। আসলে সায়েন্টিফিক রাইটিং এর জন্য আসলে কোনো সফটওয়্যার আমার জানা মতে নাই, বা এটা থাকা উচিতও না, বা এটা থাকলেও খুব একটা লাভ হবে না। কারণ হলো সায়েন্টিফিক রাইটিং আসলে এত ভাস্ট এবং এত ডাইভার্স, কোনো সফটওয়্যার তো তাকে কোনো সফটওয়্যার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে যে সায়েন্টিফিক আর্টিকেল লিখে ফেলবে, তাহলে তো আর মানুষের তাহলে ক্যাপাবিলিটি জাজ করার কোনো উপায় থাকবে না। সো হয়তো বা আপনি যেটা করতে পারেন প্যারাফ্রেজিং অথবা আপনার গ্রামার চেকের জন্য আজকাল ছোটখাটো টুল আছে বা অ্যাড অনস আছে, সেইগুলো হয়তো আপনি ইউজ করতে পারেন। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, যখনই আপনি সায়েন্টিফিক টুলস বা অ্যাড অনস এগুলো ইউজ করবেন, এটা অনেক সময় আপনার জন্য ক্ষতির কারণও হতে পারে। কারণ তারা এমন কিছু সাজেশন আপনাকে দিবে, যদি আপনি ক্রিটিক্যালি সেটাকে আবার রিভাইজ না করেন বা সেটাকে এটা থরোলি চেক না করেন, তাহলে সেটা একটা ভালো রাইটিং আপনার জন্য হবে না। কিন্তু তো যার ফলে আমি বলবো যে এগুলোকে আপনি সাপ্লিমেন্ট হিসেবে হয়তো ব্যবহার করতে পারবেন। যেমনটা আমরা তো এমএস ওয়ার্ডেও তো অনেক সময় স্পেল চেক করি, দিস ইজ অলসো এ সফটওয়্যার বা একটা টুল। তো এই জন্য হলো যে এখন সেটা হলো যে আপনার ফরম্যাটিং বা এটাকে ডিজাইন করার জন্য, বা এটাকে কি বলে, আপনি যদি একটা ইলাস্ট্রেশন করেন, গ্রাফিক্যাল কোনো প্রেজেন্টেশন করেন, সেই ক্ষেত্রেও তো নানান ধরনের সফটওয়্যার আছে। কিন্তু সরাসরি রাইটিং এর জন্য আসলে এই ধরনের কোনো টুল বা টেকনিক নাই। তবে যেটা বললাম যে উনি ল্যাটেক্সের কথা বললো, ওগুলো আসলে মানে কি বলবো, এটা রাইটিং সফটওয়্যার না, ঠিক এটা হলো অনেকটা এটাকে পার্টিকুলার ফরম্যাট কম্পোজ করা, ফরম্যাট করা। যেমন ইমেজ প্রসেসিং এর অনেক ধরনের সফটওয়্যার আছে, সেটা আমরা ইউজ করি। এখন যে যত ভালো ইলাস্ট্রেশন করতে পারবে, তত হয়তো বা এই আর্টিকেলটা আপনার অ্যাট্রাকটিভ হবে। একটু আগে রিভিউ আর্টিকেল বা বুক চ্যাপ্টারের কথা আসলো, আপনার বুক চ্যাপ্টার কেউ পড়বে না, আপনার রিভিউ আর্টিকেল কেউ পড়বে না যদি ওখানে খুব ভালো ইলাস্ট্রেশন না থাকে, খুব ইজি ওয়েতে আপনি সেটাকে বোঝাতে না পারেন। তো এই ক্ষেত্রে হয়তো বা অনেক সফটওয়্যারই আছে, সেই আবার টুল আছে, সেই টুলগুলো ব্যবহার করলে পরে হয়তো বা আপনার ম্যানুস্ক্রিপ্টটা আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। এবং এই বিষয়গুলো একজন গবেষকের অবশ্যই জানতে হবে। কারণ হলো আমি বলেছি যে এটা প্রফেশনালি অনেকে করে। তো যদি আপনি নিজে এগুলো জানেন, তাহলে আপনি নিজের মতো করে এগুলোকে ডিজাইন করতে পারবেন। দ্যাট উড বি মানে অ্যান ইম্পর্টেন্ট এডিশন।